আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এই ছোট্ট চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে পাশে থাকবেন। শীত চলে যাচ্ছে, ভাবছি 300 ফিট বা দিয়াবাড়ি যে হাঁস খাবো। তো ভাবলাম আমরা গেলে একা খাবো, সেজন্য বাসায় নিয়ে আসলাম। শাশুড়ি আছে, মানে সবাই আছে আর কি, মিলেমিশেই খাবো, সেজন্য আর কি বাসায় হাঁসটা কিনে নিছি আর বাসায় রান্না করব। আর এই যে আমি সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে মশলাগুলো কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিব। আসলে হাঁসের মাংস আমার মনে হয় না কোনো লোক আছে যে হাঁসের মাংস পছন্দ না। সবাই কিন্তু শীতের দিনে হাঁসের মাংস, চালের রুটি এগুলো পছন্দ করে। অবশ্য আমাদের বাসায় কেউ চালের রুটি পছন্দ করে না, একমাত্র আমিই আছি ব্যক্তি যে চালের রুটি পছন্দ করি। আর একজনের জন্য বানানো তো সম্ভব না, সেজন্য সাদা ভাত দিয়ে আমরা আজকে মাংসটা খাবো। সেজন্য মাংসটা সুন্দর করে ভুনা করবো আর কি। আপনাদের কাছে কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর হলো যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন মাংসটা কেমন রান্না করা হয়েছিল। আর যদি কমেন্ট না করেন, আপনাদের আর রান্না করে খাওয়াবো না। জাস্ট মজা করলাম আর কি। আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে দেখতে দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আমি এখানে একটু ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে মাংসের ভিতরে আস্ত রসুন দিয়ে দিছি, কারণ আমাদের বাসায় কিন্তু রসুনটা সবাই পছন্দ করে এভাবে আস্তে আস্তে দিলে। আর খেতেও কিন্তু অনেক মজা রসুনটা। এই দেখেন দেখতে দেখতে আমার মাংসটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। আর সবার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।